রোগী না। এখন আমি আর বেশি কিছু বলতেছি না। তো ড্রাইভার সাহেব ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনারা ব্যাকডেটেড আদিম যুগের মানুষ, এই যুগের কালচার আপনারা বুঝবেন না, এটা হলো এই যুগের কালচার। ওরা হলো ফুটবল বিশ্বকাপের এক দল আছে, ওই দলের একটা খেলোয়াড় আছে নেইমার, ওই খেলোয়াড়ের অনুসরণ করে। হুজুর কতক্ষণ হাসলো, এটা এইবার বুঝলাম। তাহলে দেখেন অবস্থা কি, এই যে চুলটা রাখছে, এই চুলটা রাখা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? বলেন না, স্বাভাবিক নাকি অস্বাভাবিক? এটা কি সাধারণত দেখা যায়? দেখা যায় না। ওই একই যুবককে, যে যুবক চুল রেখে গর্ব করতেছে, নেইমারের অনুসরণ করে গর্ব করতেছে, মেসির অনুসরণ করে গর্ব করতেছে, ওই যুবককে দেয়া যদি বলেন যুবক দাড়ি রাখো, যুবক বলবে না, লজ্জা লাগে। কি লাগে? শরম লাগে, লজ্জা লাগে, তখন আর নাই। তাহলে দেখেন অস্বাভাবিক একটা কালচার ফলো করে, একটা স্টাইল ফলো করে যুবক গর্ব করে, ওই যুবক নববী আদর্শ যদি আদর্শবান হতে বলা হয়, তাহলে যুবক আর এখানে নাই। কি সত্যি কইলাম না যুবক? হ্যাঁ, সবাই বানায়, ঠিক বলা যাবে না, ঠিক বললে সমস্যা আছে। হ্যাঁ ঠিক কিনা? আরে রাখেন নাই, ঠিক আছে, রাখবেন তো ইনশাআল্লাহ, রাখবেন তো ইনশাআল্লাহ। এই জন্য দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার যুবকের দল, যদি সুন্দর একটা জিন্দেগি গঠন করতে চাও, তাহলে মদিনাওয়ালার জিন্দেগি অনুসরণ করো, তার জিন্দেগির মতো নিজের জিন্দেগি বানাও, তার জীবনীর মতো নিজের জীবনী বানাও, কারণ তার জিন্দেগির চাইতে সুন্দর জিন্দেগি দুনিয়ার জমিনে আর হতে পারে না। একদল যুবক বলে, হুজুর নেইমার মেসির অনুসরণ আমি করি না, বিদেশিদের অনুসরণ আমি করি না, আমি আমার দেশের খেলোয়াড়দের অনুসরণ করি, যারা নামাজ পড়ে মুসলমান, দেশের খেলোয়াড়দের অনুসরণ করতে করতে অবস্থা এমন হয়েছে, একদিন দেখা গেল দেশের যেই খেলোয়াড়কে যুবক অনুসরণ করে, ওই দেশি খেলোয়াড়, বাংলাদেশের খেলোয়াড় আর একজনের বউ নিয়ে ভাইকে চলে গেছে। হ্যাঁ ঠিক কিনা? নাকি ভুল বললাম? হ্যাঁ মনে নাই আপনাদের, নাকি ভুলে গেছে? কাহিনী হয়তো এখনকার না আগের, কিন্তু মনে তো আছে। এখন যদি তার মতো চরিত্র বানান, তারে ফলো করেন, তো যার আপনি আর একজনের বউ নিয়ে ভাইকে জানান কি করবে? চরিত্র কি সুন্দর? যার চরিত্র তুমি অনুসরণ করলে, যাকে তুমি আইডল মানলা, চরিত্রের দিকে তাকায় দেখো, চরিত্রটা সুন্দর নাই। মেসি নেইমারের চরিত্রের দিকে তাকায় দেখো। কিছুদিন আগে পত্রিকার ভিতরে নিউজ পড়লাম, মেসি নেইমার কেউই বিয়ে করে নাই, আবার এক একজনের 3-4টা করে সন্তান, বিয়ের আগেই সন্তান হয়ে গেছে, বিয়ে করছে আর এক জায়গায়, সন্তান হয়েছে আর এক জায়গায়। চরিত্র সুন্দর না অসুন্দর? বলেন সুন্দর না অসুন্দর? এখন যদি তারে অনুসরণ করেন, তার মতো করে স্টাইল করেন, তার মতো সিস্টেম করেন, তার রীতিনীতি মেনে চলেন, তাহলে কি চলবে? তার স্টাইলে চললে চলবে? বরং স্টাইল ফলো করতে হবে কার? নবীর। কার স্টাইল? যারা বলেন না কার স্টাইল? দেখেন আল্লাহর পয়গম্বরের যৌবন কেমন সুন্দর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসা করার জন্য আল্লাহর পয়গম্বর ব্যবসায়িক মালামাল নিয়ে চলে গিয়েছে, ব্যবসা করার উদ্দেশ্যে শামে চলে গিয়েছে। সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোলামকে ডেকে বলেছে, গোলাম তুমিও যাও, তুমিও মুহাম্মাদের সহকারী হিসেবে যাও। দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করার পর টাকা পয়সা নিয়ে যখন আবার আরবে ফেরত এসেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবকিছু বুঝায় দেওয়ার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, এই নি তোমার সবকিছু, এই নাকি তোমার সব হিসাব? বলে হ্যাঁ এগুলো হলো সব হিসাব। এইবার গোলামকে ডাক দিছে, গোলামকে ডাক দিয়ে বলে, গোলাম মানুষের কাছে থাকলে মানুষকে চেনা যায়, মানুষের কাছাকাছি থাকলে মানুষের আসল রূপ চেনা যায়। তুমি তো এতদিন পর্যন্ত মুহাম্মদের সঙ্গী হয়েছিলা, তুমি তো এতদিন পর্যন্ত আল আমিনের সঙ্গী ছিলা, আসলেই কি তিনি আল আমিন কিনা? ও গোলাম তুমি আমাকে জানাও, মুহাম্মদ কি আসলেই সত্যবাদী কিনা? মুহাম্মদের চরিত্র তুমি কেমন দেখলা? মুহাম্মদের আদর্শ তুমি কেমন দেখলা? মুহাম্মদের কথাবার্তা তুমি কেমন দেখলা? মুহাম্মদের আচরণ তুমি কেমন দেখলা? গোলাম তখন ডাক দিয়ে বলে, মুনিব অসংখ্য মানুষের সঙ্গে উঠা বসা করেছি, ও মুনিব অসংখ্য মানুষের সঙ্গে ব্যবসা করেছি, কিন্তু এইবার আপনি যার সঙ্গে আমাকে পাঠিয়েছেন, ও মুনিব ভালো করে শুনে নেন, তার মতো সত্যবাদী, তার মতো আমানতদার, তার মতো আদর্শবান দুনিয়ার জমিনে আর হতে পারে না। মুবারক হো জামানে কো
के खत्मुल मुरसली आया, मुबारक हो ज़माने को के खत्मुल मुरसली आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमीन आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमीन आया, हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, शहनशाही ने जिसके कदम में चूमे वो फकीर आया, शहनशाही ने जिसके कदम में चूमे वो फकीर आया, मुहम्मदेर नाम जो पेछिली बुलबुली তুই आगे, मुहम्मदेर नाम जो पेछिली बुलबुली তুই आगे, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোলামের মুখ থেকে যখন আল্লাহর পয়গম্বরের প্রশংসা শুনলেন, গোলামের মুখ থেকে যখন আল আমিনের প্রশংসা শুনলেন, তখন ডাক দিয়ে বলে, গোলাম আল আমিনের ফ্যামিলিতে গার্ডিয়ান কে আছে, আল আমিনের দায়িত্বশীল কে আছে, তাকে তাড়াতাড়ি খবর দাও। আমি আল আমিনের আদর্শ দেখা আমি খাদিজা মুগ্ধ হয়ে গিয়েছি। হ্যাঁ, বিবাহের প্রস্তাব পাঠাও। এক আদর্শ দেখা মুগ্ধ হয়ে গেছে। আপনি আমি আজকে নারীদেরকে মুগ্ধ করার জন্য কি দেখাই? বলেন কি দেখাই? টাকা দেখাই, কি দেখাই? হ্যাঁ যুবক, ঠিক কিনা? আওয়াজ দেয় না তো কেউ। সুন্দর আইফোন একটা দেখাই, কি দেখাই? আমার তো আইফোন না, মনে করতেন না। আইফোন দেখাই, 3 ক্যামেরা আছে দেখায়, একটা দুটো তিনটা কানের কাছে নিয়ে ওই কলেজের সামনে দেয়া, যখন ছুটির সময় হয় কানের সামনে এইভাবে নিয়ে এরপরে বলে, হ্যাঁ 3 লাখ দিয়ে আইফোন কিনলাম, কিনছে 1 লাখ দিয়ে, কিন্তু বলতেছে কয় লাখ? 3 লাখ দিয়ে আইফোন কিনলাম। তার মানে যুবতী তুমি আমার দিকে দৃষ্টি আকর্ষণ করো, আমার দিকে তাকাও, আমার আইফোন দেখে আমার তুমি মুগ্ধ হয়ে যাও। সুন্দর করে আইফোন দেখাইছেন, আমার আইফোন দেখে আমার তুমি মুগ্ধ হয়ে যাও। যুবতীও সুন্দর করে আপনার আইফোন দেখার পরে আপনার প্রেমে মুগ্ধ হয়ে গেছে। আবার যদি মোটরসাইকেল থাকে তাইলে তো কথাই নাই। মোটরসাইকেল থাকলে যেখানে হর্ন দেওয়ার জায়গা না সেখানেও হর্ন দেয়, দেয় কিনা বলেন না? স্কুল কলেজ যখন ছুটি হয় বারবার বারবার মোটরসাইকেল নিয়ে তাওয়াফ করে, ওখানে বারবার বারবার চক্কর দেয়। যদি কেউ না তাকায় ঘন ঘন হর্ন দেয়, আমার মোটরসাইকেলের দিকে তাকা, পারলে আমার মোটরসাইকেলের পেছনে উঠা বসো। আর যদি প্রাইভেট কার থাকে, আরো আমি বাস্তব কথা বলতেছি, অবাস্তব না কিন্তু। হ্যাঁ বাস্তব কিনা? আপনারা করেন না বুঝলাম, আসলে বাস্তব কিনা বলেন, আসলে বাস্তব কিনা? প্রাইভেট কার থাকলে কোনো কথাই নাই। তখন আর একজন রে প্রাইভেট কারের পিছনে উঠায় না, একসাথে যেই কয়জন আটে, 3 জন 4 জন যা আটে কয় সবাই উঠ। হ্যাঁ, তখন আর একজনে চলে? এত দাম দিয়ে প্রাইভেট কার কিনছি, কি প্রেম একজনের সাথে করবো? না না, চলবে না। খাতির একজনের সাথে করবো? না, চলবে না। যেই কয়জন পারো ওঠো। মুরব্বী বাবাজিরা রাগ হয় না, বাস্তবিক কিছু কথা যুবকদের উদ্দেশ্য তো কিছু বলতে হয়। হ্যাঁ, কিছু তো জানাইতে হয়, বাস্তবিক কিছু কথা জানাইতে হয়। দেখেন যুবক আইফোন দেখাইছে, মোটরসাইকেল দেখাইছে, চুলগুলো বারবার ঝাড়া দিয়ে দিয়ে চুল দেখায়। আমার চুলের দিকে তাকা ও যুবতী, আমার চুলের দিকে তাকা, আমার চুলের দিকে তাকাইয়া আমার প্রেমে মুগ্ধ হয়ে যা। আমার চুল দেখা মুগ্ধ হয়ে যা, আমার বডির দিকে তাকা, আমার পোশাকের দিকে তাকা, আমার টাকার দিকে তাকা, আমার মোটরসাইকেলের দিকে তাকা, আমার গাড়ির দিকে তাকা, সব কিছু দেখাইছে। যুবতী বাবার কি করে? যুবতী এত কিছু দেখাইতে না পাইরা সুন্দর করে মেকআপ দেখায় দেয়। কি দেখা দেয় বলেন না? আওয়াজ কি কম হয়ে গেছে নাকি? সুন্দর করে মেকআপ দেখাই দেয়। আমার তো দেখানোর মতো কিছু নাই, আমি তো মোটরসাইকেল নিয়ে চালাইতে চালায় চালায় যাইতে পারি না, আমার মেকআপ দেখ। আসল চেহারা না দেখে আমার মেকআপ দেখ, সুন্দর করে সেট লাগাইছে, আরো পায়ের ভিতরে ঝুমুর ঝুমুর পড়ছে, হাইটা যায় কয় দিকে তাকা। যুবক সেই দিকে তাকায় তাকায় পাগল হয়ে গেছে।
ও যুবক, যে যুবতী তোমার আইফোন দেখে আসছে, ভালো করে খেয়াল করো, যে যুবতী তোমার আইফোন দেখে পাগল হয়েছে, যেই দিন তোমার আইফোন নাই সেই দিন যুবতীও আর থাকবে না। তোমার মোটরসাইকেল দেখা মোটরসাইকেলের পাগল হয় না, মোটরসাইকেল দেখা মোটরসাইকেলের পেছনে চড়ার জন্য যুবতী পাগল হয়ে তোমার প্রেমে মুগ্ধ হয়েছিল। যেদিন তোমার মোটরসাইকেল নাই, যদি কোনো কারণে মোটরসাইকেল বিক্রি করে ফেলতে হয়, একটু খেয়াল করে দেখবা ওই যুবতী আরেক মোটরসাইকেল ওয়ালার পেছনে পেছনে ঘুরতেছে। ঠিক বললাম নি? যে চেহারা দেখাইছো, যে চেহারা দেখাইছো, যেই বডি দেখাইছো, যেই গেঞ্জি দেখাইছো, যেই চুলের স্টাইল দেখাইছো, ওগুলো যেদিন থাকবে না সেই দিন ওই যুবতীরে আর খুঁজে পাইবা না। ও যুবতী, যেই মেকআপ দেখাইছো, বদ্দারাম তোদের মা বোনকে শুনতেছে নাকি? আসেনি তারা? যেই মেকআপ দেখাইয়া যুবককে পাগল করলা, মেকআপ উঠে যাওয়ার পরে কিন্তু ঝগড়া লাগা যাবে, দ্বন্দ্ব লাগা যাবে। মেকআপ উঠে যাওয়ার পরে কিন্তু একটা মারামারি লাগা যাবে, হানাহানি লাগা যাবে। এই জন্য সাবধান যুবতী, মেকআপ কইরা রাস্তা ঘাটে বের হয় না। যুবককে উল্টা পাল্টা দেখাইয়া, কি বলে ভুয়া চেহারা দেখাইয়া যুবককে পাগল বানাইলা। যেদিন তোমার মেকআপ উঠাইয়া ফেলবা, ওই দিন কিন্তু যুবকের সাথে দ্বন্দ্ব হইতে আর বাঁধবে না, দ্বন্দ্ব হয়ে যাবে সেদিন। এই জন্য সাবধান। ও দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইতে বললেন কি, আমরা দেখাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন বান্দাকে বুঝাইতে চান, বান্দারে যুবতীকে পাগল করার জন্য তুমি সুন্দর করে আইফোন দেখাইছো, যুবতীকে পাগল করার জন্য তুমি মোটরসাইকেল দেখাইছো, যুবতীকে পাগল করার জন্য বডি দেখাইছো, চেহারা দেখাইছো, চুল দেখাইছো, কিন্তু বান্দা যুবতীকে যদি সুন্দর একটা আদর্শ দেখাইতে পারতা, যদি নববী আদর্শ দেখাইতে পারতা, নবীর মতো যদি আদর্শবান হতে পারতা, আরবের ওই ধনবতী আল্লাহওয়ালা মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের আদর্শ দেখে যেমন মুগ্ধ হয়েছে, আজকেও যুবক তুমি যদি সুন্দর একটা আদর্শ দেখাইতে পারতা, তাহলে এই বর্তমান যুগের আল্লাহওয়ালা মহিলা যেগুলো ছিল, আল্লাহওয়ালা নারী যারা আছে, আল্লাহওয়ালা যুবতী যারা আছে, তারাও তোমার আদর্শ দেখা মুগ্ধ হয়ে যাইতো। আদর্শ দেখা যদি মুগ্ধ হয়ে যাইতো, আদর্শ দেখা মুগ্ধ হয়ে গেলে সেই যুবতী তোমার ছেড়ে চলে যাইতো না। চলে যাওয়ার পর তোমার যে অবস্থা হয়, বারবার আম গাছের সাথে ফাঁসি নেওয়ার জন্য চলে যাও, ডিপ্রেশন, টেনশন, হতাশা, কিভাবে কি করবে। বউ চলে গেছে, নতুন বিয়ে করছে, বউ চলে গেছে, বউর টাকা দেখায় আনছো, মোটরসাইকেল দেখায় আনছো, আজকে নাই বউ যাবে না তো কি করবে? আইফোন দেখায় আনছো, টাকা পয়সা দেখায় আনছো, চেহারা দেখায় আনছো, আস্তে আস্তে তোমার চেহারা যখন একটু দুর্বল হইতেছে, ওই নারীর আর ভালো লাগে না, আর এক চেহারাওয়ালার প্রেমে পাগল হয়ে গেছে। হবে না কেন? যা দেখাই আনছো তা নাই। যদি সুন্দর একটা আদর্শ দেখাইতে পারতা, নবী আদর্শ দেখাইতে পারতা, নবীওয়ালা আদর্শ দেখাইতে পারতা, তাহলে এই যুগের ডিজিটাল মেয়েগুলো তোমার ভক্ত হইতো না, বরঞ্চ আল্লাহওয়ালা আল্লাহ প্রেমী নারীগুলো তোমার ভক্ত হইতো, আর হতাশায় পড়তে হইতো না। এখন হতাশায় পড়ছো, বিষের বোতল নিয়ে ঘুরো, হতাশায় পড়ছো, ফাঁসি দেওয়ার জন্য রশি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াও, লাভ নাই, কোনো লাভ নাই। দুনিয়ার জমিন থেকে মরবা, দুনিয়াতেও পাইবে না, আখিরাতেও পাইবা না। হতাশাগ্রস্ত হইয়া দুনিয়ার জমিনে মারা না গিয়া, বিষের বোতল নিয়ে না ঘুরা, ও যুবক যদি পারো, হতাশায় আসো, মরার আগে 40 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যাও। মরার আগে 40 দিনের জন্য দাওয়াত তাবলীগের মেহনতের উদ্দেশ্যে বের হয়ে যাও। ওই 40টা দিন আল্লাহর দরবারে যাইয়া তাহাজ্জুদের সময়, যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিকটে আইসা যায়। হাদিসের ভিতরে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের সময় বান্দার নিকটতম আসমানে আইসা আপনি আমি কি ডাকি, আল্লাহ উল্টা বান্দারে ডাক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাহাজ্জুদের সময় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিকটতম আসমানে চলে আসে। আসার পর বান্দাকে ডাক দেয়, মাইয়াদউনি, কোন বান্দা ছো আমারে ডাকতে চাও, আমি মালিককে ডাকতে চাও। ও বান্দারে, আমি মালিক তোর নিকটতম আসমানে চলে আসছি। ও বান্দারে, দুনিয়ার সবাই ঘুমায়, বান্দা তুমি আমাকে ডাকতে চাও, আসো আসো আমার দরবারে আসো। ও বান্দা, তুমি আইসা আমার দরবারে আইসা আমি মালিককে ডাক দাও। বান্দা, তোমার ডাকতে দেরি হবে, আমি মালিকের জবাব দিতে দেরি হবে না।
আমার মালিক ডাকতেন মাইয়াসালনি, কোন বান্দা আছো আমার কাছে কিছু চাইবা? ও বান্দারে সারাদিন চাওয়ার জন্য নিয়ত করেছো, কিন্তু চাওয়ার জন্য সময় পাও নাই, তোমার অনেক কিছু চাওয়ার আছে। ও বান্দারে আয় আয় আমার দরবারে আইসা আমার কাছে কি চাইবি চা, ফাউতিয়াহু, আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। এরপরে মালিক আমার ডাকতে মাইয়াস্তাগফিরনি, কোন বান্দা আছো গুনাহগার? ও বান্দারে আয় আয় আমি মালিকের দরবারে আয়। বান্দারে হতাশ হয়ে যাস না, বান্দারে দিনের বেলা গুনাহ করেছো, এখন তো বান্দা রাত হয়ে গেছে, আমি মালিকের দরবারে আয়। আমি মালিকের দরবারে আইসা ও বান্দারে তোর জীবনের যা গুনাহ আছে সবগুলোর জন্য ক্ষমা চা। বান্দা তোর ক্ষমা চাইতে দেরি আছে, আমি মালিকের ক্ষমা করতে দেরি হবে না। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद की मैखाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद की मैखाना में है, दोनों आलम के हकीकत एक पैमाना में है, दोनों आलम के हकीकत एक पैमाना में है, शमा में हिम्मत का हाजू एक परवाना में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। বলেন আল্লাহু আকবার। আরে একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের সময় বান্দাকে উল্টা এসে ডাক দেয়। যে যুবক হতাশাগ্রস্ত আছো, যে যুবক ডিপ্রেশনে ভুগতেছো, 40 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যাও। আল্লাহর রাস্তায় বের হইয়া ওই 40 দিন তাহাজ্জুদের সময় উঠা আল্লাহকে ডাক দিয়া বলো, আল্লাহ আমি চরম হতাশাগ্রস্ত, আল্লাহ দুনিয়ার জমিনে আমি অশান্তিতে আছি, আল্লাহ দুনিয়ার জমিনে আমি মুসিবতের ভিতরে আছি। 40টা দিন ওই যে মরার জন্য চাইতেছো, আত্মহত্যা করার জন্য চাইতেছো, আত্মহত্যার আগে 40টা দিন আল্লাহর রাস্তায় সময় লাগা দাও। ও যুবক দেখবা তোমার যত সমস্যা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর সমাধান করে দিয়েছে। তাহলে বললাম দুনিয়ার জমি থেকে যদি আল্লাহর পয়গম্বরের আদর্শ অনুসরণ করা যায়, আল্লাহর পয়গম্বরের জীবনীর মতো জীবনী বানানো যায়, তাহলে দেখবেন দুনিয়ার জিন্দেগি কত সুন্দর। দুনিয়ার মানুষজন আপনার জিন্দেগি দেখা, আপনার জীবনী দেখা মুগ্ধ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এই তো গেল দুনিয়ার কথা। এইবার আসেন বান্দা যখন চোখ বন্ধ হয়ে যায়, বান্দার যখন চোখ বন্ধ হয়ে যায়, ইহকালীন জিন্দেগি শেষ করে বান্দা তখন পরকালীন জিন্দেগির দিকে রওনা হয়, পরকালীন জীবনীর দিকে রওনা হয়। পরকালীন জিন্দেগির দিকে রওনা হওয়ার পর পরকালীন জিন্দেগিতে প্রথম যে স্থানে বান্দা চাইতে হয় সেই স্থানের নাম হলো কবর। কি বলেন না? সেই স্থানের নাম কি? প্রথম চোখ বন্ধ করার কিছুক্ষণ পরেই বান্দাকে কবরের ভিতরে রেখে আসা হয়। আপনারা সকলেই জানেন বান্দাকে যখন কবরে রেখে আসা হয়, কবরে রেখে আসার পর বান্দার কাছে ফেরেশতারা প্রশ্ন করার জন্য আসে। 3টা প্রশ্ন করে। কয়টা? 3টা। প্রথমটা কি? ভুলে গেছেন নাকি সবাই? প্রথমটা কি জানেন না? শোনেন না? কোনদিন বান্দাকে প্রথম প্রশ্ন করা হয় মান রব্বুকা, তোমার রব কে? বান্দা যদি রবের পরিচয় দুনিয়ার থেকে পাওয়া যায়, প্রত্যেকদিন সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যদি রবের দরবারে 5 বার হাজিরা দেওয়ার জন্য আসে, কয়বার? যার দরবারে বেশি যাওয়া হয় সে আর অপরিচিত থাকে না। বান্দা যদি সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত 5 বার রবের দরবারে এসে হাজিরা দেয়, হাজিরা দিলে বান্দা রবের পরিচয় যায় না যায়, দুনিয়ার থেকেই বান্দা রবের পরিচয় জেনে যায়। তখন ওই ফেরেশতা যখন ডাক দিয়া বলে বান্দা বলো মান রব্বুকা, তোমার রব কে? বান্দা তখন সাথে সাথে জবাব দিয়ে দেয় আমার রব হলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। বান্দাকে দ্বিতীয় প্রশ্ন করা হয় মা দীনুকা, তোমার দিন কি? বান্দা যদি দুনিয়ার জমিনে থাকতে ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী চলে, ইসলাম ধর্ম অনুযায়ী চলে, ইসলামী শরীয়ত অনুযায়ী চলে, বান্দা তখন সাথে সাথে জবাব দিয়ে দেয় আমার দিন হলো দীনুল ইসলাম। এবার বান্দাকে দ্বিতীয় প্রশ্ন করা হয়। দ্বিতীয় প্রশ্ন সময়ে বান্দাকে একটা চেহারা দেখানো হয়। এই যে বান্দা দেখো, ইনাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, এনাকে তোমাদের মাঝে রহমাতুল লিল আলামিন বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন।
তাকায় দেখো ইনাকে তুমি চিনো কিনা। বান্দা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুম বলেন, বান্দা যদি আল্লাহর পয়গম্বরদের অনুসারী হয়, আল্লাহর পয়গম্বরদের জীবনের মতো নিজের জীবন বানাইতে পারে, আল্লাহর পয়গম্বরদের সুন্নত অনুযায়ী যদি বান্দা চলতে পারে, বান্দাকে যখন দ্বিতীয় প্রশ্ন করা হয় ইনাকে চিনো কিনা, আল্লাহর পয়গম্বরদের চেহারা দেখাইয়া যখন প্রশ্ন করা হয় ইনাকে চিনো কিনা, বান্দা তখন সাথে সাথে জবাব দিয়ে দেয়, ও ফেরেশতারা কারে কি প্রশ্ন করতেছো? মাথার দিকে তাকায় দেখো, যেই পয়গম্বরদের চেহারা তুমি আমারে দেখাইলা, মাথার দিকে তাকায় দেখো, ওই পয়গম্বরদের অনুসরণে যেই টুপি পরেছিলাম ওই টুপির দাগ দেখা যায়। যদি পয়গম্বরের সুন্নতের দাড়ি মুখে থাকে, ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতা কার চেহারা দেখাইলা? কোন পয়গম্বরদের চেহারা দেখাইতেছো? কারে প্রশ্ন করতেছো? আমার দিকে তাকায় দেখো, যার চেহারা তুমি আমার দেখাইলা তার সুন্নতের অনুসরণের দাড়ি আমার মুখে আছে। বান্দা জবাব দিয়ে দেয়, যার চেহারা দেখাইলা তিনি হলেন দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যখন তিন প্রশ্নের জবাব দিয়ে দেয়, আসমান থেকে ঘোষণা হয়ে যায়, বান্দা বড় নেককার বান্দা, বান্দা বড় নেককার বান্দা, বান্দা বড় পরহেজগার বান্দা, বান্দার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও। আফরিশুহু মিনাল জান্নাহ, বান্দার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও। আবার ঘোষণা হয়ে যায়, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, বান্দা বড় নেককার বান্দা, বান্দার কবরের বান্দার শরীরের ভিতরে জান্নাতের পোশাক পরায়া দাও। বলে আল্লাহু আকবার। আবার ঘোষণা হয়ে যায়, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বান্দা বড় নেককার বান্দা, বান্দার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত দরজা খুলে দাও। বান্দার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত দরজা খুলে দেওয়া হয়। বান্দার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত দরজা খুলে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা ঘুমাও। বান্দা রবকে ডাক দিয়ে বলে, আল্লাহ কতদিন পর্যন্ত ঘুমাবো? ও আল্লাহ এত শান্তিতে আছি, আল্লাহ দুনিয়ার আমার ভাই ব্রাদারদেরকে জানাইতে চাই, আল্লাহ আমি যে এত শান্তিতে আছি দুনিয়ার মানুষদেরকে জানাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, না রে বান্দারা, দুনিয়ার কাউরে তোমার জানাতে হবে না, বরঞ্চ তুমি আরামের ঘুম ঘুমাও, তুমি আরামের ঘুম ঘুমাও। ডাক দিয়ে বলে, আল্লাহ কতদিন পর্যন্ত ঘুমাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আনন্দের ঘুম, তুমি আরামের ঘুম অনন্তকালের জন্য ঘুমাও। ও বান্দা, তোমাকে যেদিন আমার প্রয়োজন হবে আমি রব সেই দিন কুদরতি কণ্ঠে ডাক দিয়ে উঠায় আনবো। এই নেককার বান্দার মতো গুনাহগার বান্দাও যখন কবরে যায়, গুনাহগার বান্দা কবরে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা চলে আসে প্রশ্ন করার জন্য। ওই গুনাহগার বান্দাকেও নেককার বান্দার মতো তিনটা প্রশ্ন করা হয়। কয়টা বলেন না? প্রথম প্রশ্ন করা হয়, বান্দা মান রাব্বুকা। গুনাহগার বান্দা দুনিয়ার জমিনে থাকতে রবের পরিচয় ঠিকভাবে পায় নাই, ঠিকভাবে রবের পরিচয় পাওয়ার জন্য মসজিদে আসে নাই, রবের পরিচয় পাওয়ার জন্য মাহফিলের ময়দানে আসে নাই, রবের পরিচয় পাওয়ার জন্য কোরআনের কাছে আসে নাই, রবের পরিচয় পাওয়ার জন্য দাওয়াতে তাবলীগে সময় লাগাই নাই, রবের পরিচয় জানার জন্য চায় নাই। ওই বান্দা রবের পরিচয় জানবে না, বড় আফসোস নিয়ে জবাব দিবে, হা হা লা আদরি, হায় হায় প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। ফেরেশতারা আবার প্রশ্ন করবে, মা দীনুকা, তোমার দিন কি? বান্দা দিন সম্বন্ধে জানে না, দুনিয়ার জমিনে থাকতে বিধর্মীদের মতো চলাফেরা করেছে, দুনিয়ার জমিনে থাকতে ইহুদি খ্রিস্টানদের মতো চলাফেরা করেছে। বান্দা তখন আফসোস নিয়ে জবাব দিবে, হা হা লা আদরি, আমার দিন সম্বন্ধে আমার জানা নাই, এই প্রশ্নের উত্তরও আমার জানা নাই। তিন নম্বরে বান্দাকে ওই চেহারা দেখাইয়া, রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখাইয়া প্রশ্ন করা হবে, ও বান্দা রে তাকায় দেখো, ইনাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠানো হয়েছিল, চিনো কিনা? বান্দা দুনিয়ার জমিনে নেইমারের অনুসরণ করেছে, বান্দা দুনিয়ার জমিনে মেসির অনুসরণ করেছে, বান্দা দুনিয়ার জমিনে নায়ক গায়কের অনুসরণ করেছে। ওই চেহারা সেই দিন আর পরিচিত থাকবে না, ওই চেহারা সেই দিন দেখার পরে আর চিনবে না। বান্দা একই জবাব দিবে, হা হা লা আদরি,
হায় হায়, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই, এই প্রশ্নের উত্তর আমার জানা নাই। বান্দা যখন কোন প্রশ্নের উত্তর দিতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে আফরিশুহু মিনান নার। বান্দা বড় গুনাহগার বান্দা, বান্দার কবরের ভিতরে জাহান্নামের আগুনের বিছানা বিছা, বান্দার কবরের ভিতরে জাহান্নামের আগুনের বিছানা বিছায় দেওয়া হবে। আবার ঘোষণা হয়ে যাবে ওয়ালবিসুহু মিনান নার। বান্দা বড় গুনাহগার বান্দা, বান্দার শরীর থেকে কাফনের কাপড় খুলে ফেলো। বান্দার শরীরের ভিতরে কাফনের কাপড়ের বদলে বান্দার শরীরের ভিতরে জাহান্নামের আগুনের পোশাক পরায় দাও। বান্দার শরীরের ভিতরে জাহান্নামের আগুনের পোশাক পরায় দেওয়া হবে। আবার আসমান থেকে ঘোষণা হয়ে যাবে ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। বান্দা বড় গুনাহগার বান্দা, বান্দার কবর থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত দরজা খুলে দাও। বান্দার কবর থেকে নিয়ে যখন জাহান্নাম পর্যন্ত দরজা খুলে দেওয়া হবে, দরজা খুলে দেওয়া হবে, জাহান্নাম থেকে যখন গরম হাওয়া ওই কবরের ভিতরে ঢুকতে থাকবে, বান্দা তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ জাহান্নামের তাপ তো আমার সহ্য হয় না, আল্লাহ আল্লাহ জাহান্নামের আগুনের তাপ আমার আর সহ্য হয় না। ও মালিক, তুমি আমার একটু সুযোগ দাও। আল্লাহ আমি দুনিয়ার জমিনে যাইতে চাই, আবার তোমার ইবাদত করতে চাই। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দারে দুনিয়ার জমিনে যাওয়ার আর কোনো সুযোগ নাই, আর কোনো সুযোগ নাই। বান্দা তখন ডাক দিয়া বলবে, আল্লাহ যদি তুমি আমার দুনিয়ার জমিনে যাইতে না দাও, তাহলে একটু সুযোগ দাও। ও আল্লাহ আমি একবার তওবা করতে চাই, খাঁটি দিলে তওবা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা তওবার দরজাও বন্ধ হয়ে গেছে, বান্দা তওবা করার আর কোনো সুযোগ নাই, আর কোনো সুযোগ নাই। তওবার দরজা বন্ধ হয়ে গেছে, বান্দা আর তওবা কবুল হবে না। বান্দা তখন বড় চিৎকার চেঁচামেচি করতে থাকবে, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আগুন জ্বালাও। বান্দার কবরের ডান পাশে আগুন জ্বালা দাও, বান্দার কবরের বাম পাশে আগুন জ্বালাও। লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। বান্দার কবরের সব দিকে আগুন জ্বালা দাও, বান্দার কবরের সব দিকে আগুন জ্বালা দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, শুধু আগুন জ্বালাইলে চলবে না, বরঞ্চ আগুনের কম্বল দিয়া বান্দাকে পেঁচায় রাখো। এই গেল কবরের অবস্থা। হাসরের ময়দানের অবস্থা আরো ভয়াবহ। ওই গুনাহগার বান্দাকে যখন হাসরের ময়দানে তোলা হবে, বান্দা জান্নাতে যাওয়ার জন্য নেকি নাই, জান্নাতে যাওয়ার জন্য যেই পরিমাণ নেকির প্রয়োজন ওই পরিমাণ নেকি বান্দার কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা ফরিয়াদ করবে, আল্লাহ তুমি যদি আজকে আমারে একটু সুযোগ দাও, আমি একটু খুঁজে দেখি হাসরের ময়দানে আমার আপনজন কে আছে। আল্লাহ হাসরের ময়দানে কি আছে, আল্লাহ আমাকে একটু খোঁজার সুযোগ দাও, আমি যাই তালাশ করি কেউ আমারে একটু নেকি দেয় কিনা। ওলামায়ে কেরাম বলেন, ওই হাসরের ময়দানের অবস্থাটা এমন, মাথার একটু উপরে সূর্য, কোন কোন বর্ণনায় পাওয়া যায় মাত্র 12 হাত উপরে সূর্য। পায়ের নিচের জমিনটা মাটির জমিন নয়, বরঞ্চ পায়ের নিচের জমিনটা তামার জমিন। সূর্যের প্রচন্ড তাপে ওই জমিনটা এমন গরম হয়ে যাবে, মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই জমিন দিয়া মানুষ যখন হাঁটতে যাবে, মানুষের পায়ের ওই চামড়াটা জমিনের সাথে লেগে থাকবে, চামড়া জমিনের সাথে লেগে থাকবে। তারপরেও মানুষ আবদার করবে, গুনাহগার বান্দা আবদার করবে, আল্লাহ একটু সুযোগ দাও, খুঁজে দেখি আমার মা কোথায় আছে, আমার বাবা কোথায় আছে, আমার প্রিয় স্ত্রী কোথায়, আমার সন্তান কোথায়, আমার আদরের স্ত্রী কোথায়, আমার বোন কোথায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়ে দিবেন, বান্দা যাও খুঁজে দেখো তোমার আত্মীয় স্বজন কাউকে পাও কিনা, তোমার মুহাব্বতের মানুষ কাউকে পাও কিনা। যদি পাও তাহলে নেকি নিয়ে আসো, যদি নেকি নিয়ে আসতে পারো তাইলে তুমি জান্নাতে যাইতে পারবা। বান্দা দৌড়া চলে যাবে হাসরের ময়দানে, লাখো লাখো মানুষের ভিতরে খোঁজ করবে, কোথায় আছে আমার আদরের ভাই, কোথায় আছে আমার আদরের বোন।